ডাক্তারবাবু, আমার পিত্তথলিতে অর্থাৎ গল ব্লাডারে স্টোন দেখা দিয়েছে। শুনেছি কিডনিতে পাথর হলে শুধুমাত্র পাথরটিকেই রিমুভ করা যায়, কিন্তু গল ব্লাডার অপারেশনের ক্ষেত্রে এরমটা কি সম্ভব যে শুধু পাথরটিকে আমরা বের করে নেব কিন্তু গল ব্লাডারটা কেটে বাদ দেব না? শুনতে খুব লজিক্যাল মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে গল স্টোনটি আপনার বডিতে নিজে থেকেই তৈরি হয়ে যায়নি। গল ব্লাডারের ভেতরকার কেমিস্ট্রি চেঞ্জ এবং নানান ফ্যাক্টর সম্মিলিতভাবে এই গল স্টোনটি তৈরি করেছে। এই সময় আপনার গল ব্লাডার একটা ডিজিজড অর্গান, সেক্ষেত্রে এই গল ব্লাডার বাঁচিয়ে গল স্টোন অপারেশন করা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ গল স্টোন সার্জারির ক্ষেত্রে আমরা যদি আপনার গল ব্লাডারটি পুরো কেটে বাদ না দিই, অর্থাৎ কোলেসিস্টেক্টমি না করি, তাহলে গল স্টোন ফরমেশনের যে মূল কারণ সেই অর্গানটি আপনার বডিতে পারসিস্ট করবে। অর্থাৎ কোলেসিস্টেক্টমি না করলে গল স্টোন তৈরির কারখানাটি আপনার বডিতে থেকেই যাবে। সেক্ষেত্রে কোলেসিস্টেক্টমি ইজ ম্যান্ডেটরি। আপনাকে বুঝতে হবে যে এখানে আমরা খালি পাথর সারাতে আসিনি, আমরা এসেছি আপনার রোগটিকে সারাতে। চিকিৎসা বিজ্ঞানে এই গল ব্লাডার রিমুভ করার পদ্ধতিটিকে বা এই প্রসিডিয়ারটিকে আমরা কোলেসিস্টেক্টমি নামে জেনে থাকি। এই পদ্ধতিটি জেনারেলি অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানে ল্যাপারোস্কোপি বা রোবটের মাধ্যমে করা হয়, যেটিকে আপনারা মাইক্রো সার্জারি বলে জেনে থাকেন। সো এই কোলেসিস্টেক্টমি সার্জারিটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন সবসময় উঠে আসে যে কোলেসিস্টেক্টমি বা গল ব্লাডার বাদ দেওয়ার পর আমার বডিতে কোনো প্রভাব পড়বে না তো? এটার অ্যান্সারে আমি বলতে পারি যে খাবার পাচন বা ডাইজেশনের জন্য যে পিত্ত বা বাইলটির প্রয়োজন সেটি আমাদের লিভার বা যকৃৎ সিক্রিট করে। এর সাথে গল ব্লাডারের ফাংশনের কোনো সম্পর্ক নেই। গল ব্লাডার খালি কিছুক্ষণের জন্য ওই বাইল বা পিত্তটিকে সঞ্চয় বা স্টোর করে রাখে। সো লং টার্মে কোলেসিস্টেক্টমি হওয়ার পর আপনার ডাইজেশনে বা আপনার শরীরে অন্য কোনো প্রভাব পড়বে না। তাহলে যদি আপনার পিত্তথলিতে পাথর দেখা দিয়ে থাকে, শীঘ্রই একজন সার্জনের পরামর্শ নিন। মনে রাখবেন, রোগ পুষে রাখা বা ভয় পাওয়া বা অর্ধেক চিকিৎসাই বিপদের কারণ। সঠিকভাবে সঠিক সময়ে যদি চিকিৎসা সম্ভব হয় তাহলে কোনো কিছুতেই বিপদ নেই। পুরোটা জানুন এবং সুস্থ থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।